হ্যালো ফ্রেন্ড, আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখো আমি এক জায়গায় বেরোবো দুজনা মিলে আজকে ঘুরতে, তো সেই জন্য রেডি হয়ে দুজনা মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আজকে ওয়েদারটা একটু মেঘলা ছিল, সেই জন্য দেখো হালকা হালকা কুয়াশা ছিল, কেমন যেন মনে হচ্ছিল ঠান্ডা পড়ে গেছে এরকম। তো এই যে আমরা দুজনা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো যাব হচ্ছে বৃন্দাবনে, তো মথুরার ওদিকে যেতে হবে, সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে একটু বেরিয়েছি, কারণ আমাদের এখান থেকে 3-4 ঘন্টা লাগে বাসে করে যেতে, সেই জন্য একটু সকাল সকাল করেই বেরিয়েছি। তো এই যে আমার ফাইনাল লুক, সবাই বলো কেমন লাগছে আমাকে, ঠিক আছে? এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে বাসে করে এখন যাচ্ছি। তো আজকে আর ওর বন্ধু ওরা কেউ নেই, আজকে আমরা দুজনাই যাবো একটু ঘুরতে। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে এই যে চলে আসলাম। এটা হচ্ছে জন্মভূমি, শ্রীকৃষ্ণ যেখানে জন্ম হয়েছিল সেখানেই প্রথমে এসেছি। তো এখানে ভেতরে ঢুকতে দেওয়ার আগে কিছু রুলস আছে, সেটা হচ্ছে ব্যাগ নিয়ে যেতে দেবে না, ফোন বা কোনো ইলেকট্রিক জাতীয় কোনো কিছু নিয়ে ঢুকতে দেবে না। তো সেগুলো সব লাইনে দাঁড়িয়ে জমা করে দিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকে চলে আসলাম আর এক জায়গায় ঘুরতে। তো ওইখানটার ভেতরে তোমাদের কিছু দেখাতে পারিনি, কারণ ওখানে ভেতরে ফোন নেওয়া অ্যালাউ নেই, সেই জন্য। তো ওখান থেকে আমরা এখানে চলে আসলাম। দিয়ে এই যে দেখো মন্দিরে ঢোকার আগে একটু খিদে পেয়ে গেছিলো, সকাল সকাল বেরিয়ে এসেছি, কিছু খাওয়া হয়নি, তো সেই কারণে দুজনে মিলে একটু খেতে ঢুকে পড়লাম। দিয়ে দুজনে মিলে ধোসা নিয়েছিলাম, তো সেই ধোসা আমারটা চলে এসছে, ওরটা আসেনি, তারপরে ওরটা চলে এসেছিলো, দিয়ে ও খেয়েছে আমার সাথে। তো তারপরে আমরা এখানে আখের রস খেলাম দুজনে মিলে। এই যে দেখো, দিয়ে এখানে চলে আসলাম এবার আরেকটা মন্দিরের পাশেই, মন্দিরটার নাম আমি জানি না, তবে এই মন্দিরটাও খুব সুন্দর, বেশ ছোট্টখাট্টোর মধ্যে অনেক সুন্দর মন্দিরটা ভেতরে। তো এখানে কিছু কিছু জায়গা ভিডিও করা, ফটো তোলা অ্যালাউ নেই, তো সেজন্য আমরা সবটুকু দেখাতে পারিনি, কিছুটা দেখাতে পেরেছি, কিছুটা পারিনি। তো ওখান থেকে আমরা এখানে প্রেম মন্দিরে চলে আসলাম। এবার এখানে তোমাদের ভেতরে অনেক কিছু দেখাতে পাবো, তবে সবটুকু পারবো না, কারণ সব জায়গায় তো ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। তবে যেটুকু পারবো সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করব, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আগে তোমরা ভিডিওটা দেখো, তারপরে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এই যে দেখো এই ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে না দেখতে। এটা উপরতলায় যখন উঠেছিলাম তখন ওখান থেকে এরকম ভিডিওটা, মানে তখন এই দৃশ্যটা ঠিক এরকম লাগছিল দেখতে। ভেতরটা অন্ধকার ছিল, বাইরে এখনো সূর্যের আলো আছে, কিন্তু তারপরেও ভেতরে অন্ধকার ছিল বলে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। এইটা হলো পুরো ভেতরের এরিয়াটা, সুন্দর করে কারুকাজ করে সাজানো। কত ভিড় দেখতে পেরেছো? এরকমই ভিড় থাকে, এর থেকেও বেশি থাকে। আমরা তো সকাল সকাল গেছি বলে সেজন্য একটু ভিড়টা কম ছিল, না হলে এই সময় মানে দাঁড়ানো যায় না, এতটা ভিড় থাকে। তো যাই হোক, আমাদের তো দেখে অনেক সুন্দর লাগলো। এই ভেতর থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম লাগছিল দেখতে। বাইরেটা এখনও আলো আছে সূর্যের, তবে ভেতরটা অন্ধকার লাগছিল বলে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, বাইরেটা এখনও লাইট জ্বালায়নি। তো এই যে দেখো বাইরে থেকে প্রেম মন্দিরটা ঠিক এরকম লাগছে দেখতে, তো কত সুন্দর না? তোমাদের বাইরের এরিয়াটা ঘুরিয়ে দেখাবো। এই যে দেখো, এইগুলো দেখলে তোমাদের আরও ভালো লাগবে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে কি দেখাচ্ছে বলো তো? এখানে তোমার ওই শ্রীকৃষ্ণ যখন জন্ম হয়েছিল কারাগারে, তখন তার মামা তাকে শ্রীকৃষ্ণকে মেরে ফেলবে বলে, তো শ্রীকৃষ্ণর বাবা তখন এই জলের ভেতর দিয়ে তাকে বৃষ্টির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল আর এক জায়গায়, তো সেরকমই একটা দৃশ্য দেখাচ্ছিল। আর এখানে দেখো গোপাল, মানে শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল গোপাল, তো সেই গোপাল ননি চুরি করে পালাচ্ছে, আর মা যশোদা পেছন দিক থেকে লাঠি নিয়ে দৌড়াচ্ছে। তো কত সুন্দর লাগছে না দেখতে দৃশ্যগুলো? না তোমরা আগে দেখে নাও সবটুকু, তারপরে আমি আবার কথা বলছি। এটা হচ্ছে পুরো বাইরের এরিয়াটা ঠিক এরকম থাকে।
এখানে দেখো একটা রাক্ষসকে শুইয়ে দিয়ে গোপাল তার বুকের উপরে বসে আছে। তো এই জিনিসটা আমি সঠিক জানি না, তো বলতে পারলাম না। তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে বন্ধুরা। এখানে জানো তো, একবার যদি কেউ ঘুরতে আসো তাহলে এখান থেকে মানে যাওয়ার না মন আর ইচ্ছে করবে না যে চলে যাই। মানে এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর লাগছিল। এখানে এখনো জানো তো সন্ধে হয়নি বাইরেটা, তাই জন্য এখনো লাইট জ্বালায়নি। তো সেই জন্য দেখো বাইরেটা এখনো লাইটিং হয়নি। তো আমরা সেই অপেক্ষাই করছিলাম যে আমরা বাইরেটা একটু লাইটিং দেখবো, কারণ বাইরে যখন লাইটিংটা হয় না তখন অনেক বেশি সুন্দর লাগে প্রেম মন্দিরটা। এইসব জায়গা না আমরা আগে একবার দেখে গেছিলাম, এই যেমন প্রেম মন্দির, তারপর শ্রীকৃষ্ণ জন্মভূমি, এই মথুরায় যে সমস্ত মন্দির আছে সবকটাই আমরা দেখেছি। এখানে এখন আস্তে আস্তে করে লাইটিং জ্বালাবে, দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে নি, দেখো কত সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর না দেখতে। তো যেটা বলছিলাম, কেউ যদি এখানে প্রথমবার আসে না, তাহলে আর কিছু না হোক টোটোওয়ালাদের কাছ থেকে না তোমাদের পয়সাও অনেক চলে যাবে, কারণ একটু জেনে শুনে আসলে ভালো হতো। প্রথমবার আমরা যখন এসেছি আমরা তো জানতাম না, তখন আমাদের কাছ থেকে অনেক বেশি বেশি টাকা দিয়ে টোটোওয়ালা বুক করতে হতো। তো এখন যেহেতু জেনে গেছি সেই জন্য আর প্রবলেম হয় না। আর সবথেকে বড় কথা, আমরা এখানেই থাকি, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে 3-4 ঘন্টা লাগে এই মথুরাতে আসতে। তো সেই জন্য আমাদের এখন সব কিছুই জানাশোনা হয়ে গেছে, আমরা জানি যে কোথায় কীরকম ভাড়া নেয় কি না, সেজন্য আর প্রবলেম হয় না। তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও তাহলে ভালো করে আগে জানকারি নেবে, তারপরে আসবে এখানে, ঠিক আছে। এবার একটা জিনিস কি বলো তো, অনেক দূর থেকে আসলে না, মানে এই মথুরাতে আসলে একটা দুটো তো মন্দির না, অনেকগুলো মন্দির থাকে। এবার তোমার একটা দুটো মন্দির দেখলে তখন তোমার ইচ্ছে করবে কি সব কটাই মন্দির দেখি, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য, যেটা সব কিছু তো আর ফোনের মাধ্যমে দেখানো যায় না। তো সেটা যখন তোমরা নিজের চোখে দেখতে পারবে না, তখন তোমরা মানে বুঝতে পারবে যে সত্যি তোমরা অনেক একটা সুন্দর জায়গায় এসছো দেখতে এগুলো। তো সেজন্যই বলছি যে আসার আগে অন্তত ভালো করে জানকারি করে এসো। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, হোটেল বুক করে তারপরে এসো, কারণ একদিনের মধ্যে এতগুলো দেখা সম্ভব না। তো হোটেল বুক করে তারপরে তোমরা ঘুরতে এসো, কারণ এখানে না হলেও 3-4 দিন তো লাগবেই সব মন্দির ঘুরতে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে তোমরা থেকো। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের আরও কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।